হ্যালো বন্ধুরা, রীতিমতো কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে বাংলাদেশকে নাকি ভারত দখল করবে। এটা গুঞ্জন নয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু ভারত একটা উদ্যোগ নিয়েছে, তারা বাংলাদেশে আবার আওয়ামী লীগকে নতুনভাবে সরকারে গদিতে বসাবে। প্রয়োজন পরে তারা বাংলাদেশে সেনা অভিযান চালাবে, তাও তারা আওয়ামী লীগকে সরকারের ক্ষমতায় আনবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সরকার এবং আমার বাংলাদেশের জনগণ কি করতে পারে সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা। সো বন্ধুরা, ভিডিও যদি তোমার মনোযোগ সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবা যে বাংলাদেশকে কি আদৌ ভারত দখল করতে পারবে। যত তারা সেনা অভিযান চালাক, তারা কিন্তু সহজে বাংলাদেশকে দখল করতে পারবে না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যে আমার চ্যানেল নতুন দেখো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন সম্পূর্ণ ভিডিও দেখো। সো বন্ধুরা, চলো ভিডিও শুরু করা যাক। বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের দেশের কিছু ছাত্র ভাইয়েরা কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন করে। প্রথম দিকে সরকার এই বিষয়টা মেনে নেয় না, শেষের দিকে পরিস্থিতি ঘোলাটে হলে কিন্তু সরকার মেনে নেয়। তখন কিন্তু আমাদের দেশের জনগণ এবং ছাত্র ভাইয়েরা এই বিষয় মেনে না নিতে পেরে বাংলাদেশ সরকারকে পতনের জন্য আহ্বান জানায় এবং পরিশেষে বাংলাদেশের সরকারকে পতন ঘটায়। সে বিষয়টা কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজনৈতিক দল এবং ভারতীয় সরকার এই বিষয়টা মানে ভালোভাবে মেনে নিতে পারেনি। রীতিমতো তারা শক হয়ে গেছে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ পতন হওয়ার কারণে, কিন্তু তারা সে বিষয়টা মানতেই পারতেছে না যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। তারা মেনে নেবে কিভাবে? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু আওয়ামী লীগ থেকে নানান ভাবে সুবিধা ভোগ করতো। আওয়ামী লীগ আমাদের বাংলাদেশকে পুঁজি করে তারা আমাদের বাংলাদেশকে এক প্রকারের গুন্ডির ভিতর রাখে দিচ্ছিল। তারা খালি আমাদের বাংলাদেশ থেকে সুবিধায় ভোগ করতো, তারা কোনো সুবিধা দিত না। এই কারণে কিন্তু তারা বাংলাদেশ সরকার পতন হওয়াতে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে লাভ নয়। আমাদের বাংলাদেশের জনগণ যতক্ষণ আছে আমরা চাইবো না যে আমাদের দেশ অন্যজন শাসন করুক। এমন পরিস্থিতি চলে গিয়েছিল যে আমাদের তৎকালীন সরকার ভারতকে বাংলাদেশকে লিখে দেওয়ার ভিতরে চলে গেছিল। সেটা কিন্তু ভারত মেনে নিতে পারেনি। ভারত সরাসরি ভাবে বলেছে যদি প্রয়োজন পড়ে বাংলাদেশ সেনা অভিযান করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে নিয়ে আসবে। খালি ভারত চাইলেই হবে না, আমাদের বাংলাদেশকে জনগণকে চাইতে হবে। আমাদের বাংলাদেশের জনগণের এক ফোঁটা রক্ত থাকতে আমরা চাইবো না যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসুক। আর ভারত অভিযান চালাবে। ভারতের মনে নাই 2010 সালের যুদ্ধ, আমাদের জর্ডান বিজিবি তাদেরকে 400 বিএসএফ কে প্রতিহত করেছিল। সেখান থেকে কিন্তু ভারতের একটা লজ্জা উচিত ছিল যে আমরা বাংলাদেশকে ছোট তুচ্ছ ভাবে আমাদেরকে এইভাবে প্রতিহত করছে। মানে নিলাম সে আমাদেরকে অভিযান চালাবে। এই পরিপ্রেক্ষিতে কি বাংলাদেশ চুপ মারে বসে থাকবে? আমাদের নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেও কি চুপ মারে বসে থাকবে? তুমি যদি আমাদের উপর অ্যাটাক করো তোমরা কিন্তু 7 সিস্টার হারাবে। সেটা তোমরা মাথায় রেখে বাংলাদেশকে অভিযান শুরু দিও। আরে বোকা, আমাদের বাংলাদেশের বীরের জাতি, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি, আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করছি। আমরা চাইবো না যে আমাদের দেশ অন্য কোনো স্বৈরা শাসনের হাতে চলে যাক। আমরা জীবন থাকতে চাইবো না আমার দেশ কেউ দখল করুক। সো তোমরা যদি অভিযান চালাও ভাই সাবধানে অভিযান চালাও। আমরা কিন্তু 1952 সালে ভাষা আন্দোলন দেখে নাই, আমরা 2024 সালে কোটা আন্দোলন দেখছি যে ছাত্ররা নির্বিচারে তাদের প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করছে। তোমরা যদি বাংলাদেশকে অভিযান চালাতে আসো, সাবধানে অভিযান চালাতে আসো, আমরা কিন্তু বীরের জাতি, এমন পিটনি পিটাবো তোমরা কিন্তু সেটা মেনে নিতে পারবে না। সো আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভারত যদি কোনো সময় আমাদের বাংলাদেশে কেউ অভিযান চালাতে আসে, আমরা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ স্থান থেকে আমাকে ভারতকে প্রতিহত করব। ভারতীয় দাদাবাবুকে আর একটা বিষয় বলি যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এখন উন্নত পর্যায়ে চলে গেছে। তোমরা যদি আমাকে অ্যাটাক করো আমরা কিন্তু ছেড়ে দেবো না। আর আমাদের উপর তোমরা একটা কি করো, সর্বোচ্চ 5% শক্তি ব্যবহার করতে পারবা। এই শক্তি নিয়ে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ দখল করতে পারবা না। আমরা কিন্তু তোমাকে ফুল 100% শক্তি ব্যবহার করতে পারবো। আর 95% শক্তি কিন্তু তোমাকে পাকিস্তান চীন বর্ডারে তোমাদেরকে ব্যবহার করতে হবে। সেটা বুঝেই কিন্তু বাংলাদেশ অভিযান চালাতে আইসো। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অবশ্যই কমেন্ট করে তোমার মন্তব্যটা বলে যাওয়া। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।